আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরাও কিন্তু সকলেই ভালো আছি। আমরা বার্ষিক পিকনিকে গিয়েছিলাম আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা থেকে। আমরা সকালবেলা যাত্রা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা কুমিল্লা কাবাব বাড়ি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছিলাম আধা ঘন্টা। ওখান থেকে কফি খেয়ে ফ্রেশ হয়ে আবার রওনা দিয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্য ছিল আমরা চট্টগ্রাম বোট ক্লাবে যাব। বোট ক্লাবে আমরা প্রবেশ করার পূর্বে আমরা অবশ্যই আমাদের সকল কিছু গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে গাড়ি থেকে নামতে হবে। আমরা বোট ক্লাবে নেমে পড়ি। এখানের যে সৌন্দর্য দেখলে খুব অমায়িক, খুব ভালো, এবং চোখে দেখলেই নয়, এখানকার যে পরিপাটি দৃশ্য সবাইকে অমায়িক করে তুলবে। এখানে যেহেতু সশস্ত্র বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এটি পরিচালনা করে থাকে, এখানকার পরিবেশ এবং সৌন্দর্য খুব সুন্দর। এখান থেকে আপনার পার্শ্ববর্তী একটি নদী আছে, এই নদী থেকে উপভোগ করতে পারবেন। নদীতে নৌবাহিনী কর্তৃক যে বিশাল বড় বড় জাহাজ এখানে নোঙর করা রয়েছে, যা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আমি গিয়েছিলাম আমার ফ্যামিলি পরিবার সহ। গিয়ে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা যেতে পারেন। আমরা আনন্দ পাওয়ার জন্য এখানে আমাদের অফিস থেকে আরও অনেক কিছু ব্যবস্থা করেছিল, যে আমাদের স্টুডেন্টদের জন্য খেলার ব্যবস্থা করেছিল। আমরা খেলায় অংশগ্রহণ করেছিলাম, আমাদের জন্য খেলার ব্যবস্থা ছিল এখানে। ইতিমধ্যে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম, কারণ আমরা লাঞ্চ সেরে আবার আমরা যাত্রা রওনা দেব হয়তো চট্টগ্রাম পতেঙ্গার উদ্দেশ্যে। চট্টগ্রাম পতেঙ্গা যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে কর্ণফুলী টানেল অতিক্রম করতে হবে। আমরা এখন কর্ণফুলী টানেল অতিক্রম করছি। দেখুন কর্ণফুলী টানেল কত সুন্দর, এবং আমরা দেখতেছেন ভিডিওতে দেখেন কর্ণফুলী টানেল আমরা অতিক্রম করছি আমাদের গাড়িগুলো। কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আমরা অতিক্রম করব। এখানে অবশ্যই আমাদের আগে টিকিট কেটে রাখা হয়েছিল গাড়ির জন্য। তারপরে আমরা কর্ণফুলী টানেল থেকে নেমে আমরা পতেঙ্গা সি বিচে নেমে পড়ি। এখানে আমার ফ্যামিলি সহ আমরা সি বিচে আনন্দ উপভোগ করতেছি। এখানে অবশ্যই আসবেন। এখানে আপনি কক্সবাজারের মতো এখানে সৌন্দর্য পাবেন প্রায়। এখানে আপনার অনেক লোক আসে। এখানে দেখেন আমি পানিতে নেমে অবশ্যই একটু আনন্দ নেওয়ার চেষ্টা করতেছি এই বৃদ্ধ বয়সে। আনন্দ দেওয়ার তো আর বয়স লাগে না, তাই না? আমি পানিতে নেমে পড়েছি একটু আনন্দ নিজেকে ফ্রেশ করার জন্য। এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে আপনি পতেঙ্গা সি বিচে অনেক সৌন্দর্যময় জায়গা। এখানে আপনারা কক্সবাজারের মতো দৃশ্য দেখতে পাবেন। আমার ছোট ছেলেটা দেখেন পানিতে নেমে পড়েছে, দেখেন ও খুব আনন্দ পাচ্ছে। এখানে আপনি কক্সবাজারের মতো আপনার অনেক লোক আসে এই বিচে, দেখেন অনেক। আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এখানে আনন্দময় আমার পরিবেশ হচ্ছে। আমি এখানে দেখেন চেয়ার ভাড়া করেছিলাম। একটা চেয়ার ভাড়া করতে লাগে আপনার 50 টাকা। 50 টাকা দিয়ে আমি ভাড়া করেছিলাম। এখানে আমি অলরেডি টাকা না দিয়েই বসে পড়েছিলাম। আমার কাছে টাকা চাচ্ছে, আমি টাকা দিয়েছিলাম, কারণ আমি হয়তোবা ছবি তোলার জন্য বসেছিলাম। পর মুহূর্তে আমি 2 ঘন্টার জন্য ভাড়া করে নিলাম। এখানেও আপনারা কক্সবাজারের মতো এই সৌন্দর্য পাবেন, কক্সবাজারের মতো ফিল পাবেন। আমি ওনাদের চেয়ারের ভাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে, কারণ এখানে সুন্দর পরিবেশ। প্রায় চট্টগ্রামের মতোই আপনার সৌন্দর্য পাবেন। অল্প টাকায় আপনি ঘুরে আসতে পারবেন। এখানে আমি টিকিট কেটে অলরেডি আমি চেয়ারে বসে পড়েছিলাম। যাই হোক, এখানকার পরিবেশ কিন্তু আমাকে মুগ্ধ করেছে। এখানে আপনারা সকলে আসতে পারেন। এখানে আপনি চেয়ারে বসে আপনি অনেক সময় কাটাতে পারেন। সমুদ্র সৈকতের যে আনন্দ বা সমুদ্রের যে ডাক বা সমুদ্রের যে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। জায়গা কিন্তু সেই সবাই জীবনকে কিন্তু উপভোগ করতে হবে। কক্সবাজারের মতো আপনি কিছু জিনিস কিনতে পারবেন, বিশেষ করে আচার পাবেন এখানে। আমি দেখে কিছু আচার কিনেছিলাম, এবং তাছাড়া বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম। আমি আবার এখান থেকে কিছু কিনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আবার রেডি হইলাম, কারণ আমাদের তো আবার যেতে হবে, তাই না? তাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বারকাম তোমনে আবার আসবো আবার।